আমরা সংসার চালাবো না, গ্যাসে ভরবো। তাহলে গ্যাসের যদি দাম পড়ে যায় তাহলে আমরা কি সংসার করতে পারবো? আমরা গ্যাস ভরে রান্না করতে পারবো? লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি। কত করে? 1,500 টাকা। এই যে গ্যাসের দাম বেড়েছে, অসুবিধা হবে তো? হ্যাঁ, হবে তো, অসুবিধা হবে তো, গ্যাসে রান্না হবে না। গ্যাস পাওয়া যাচ্ছে না তো? গ্যাস পাওয়া যাচ্ছে না, আমাদেরকে এখন উনুনে রান্নতে হবে, গ্যাস তো পাওয়া যাবে না তখন, তাছাড়া তো আমাদের উপায় নাই। দাম বেড়েছে এটা আজকে বলবেন, আপনারা বলবেন? না, আমরা বলতে পারবো না তো গ্যাসের দাম। আজকে যে এসছেন এখানে জানাবেন যে গ্যাসের দাম বেড়েছে, আপনাদের অসুবিধা হচ্ছে? না, মোদী সরকার আসুক তারপরে আমরা জানাবো। আমরা তো এখন তো আর কিছু এখন আমাদের ইতে পাচ্ছে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে পেলে আমরা জানাবো, আমাদের অসুবিধা হলে যে জিনিস আমাদের অসুবিধা সেই জিনিস আমরা জানাবো মোদী সরকারকে। গ্যাসের দাম বেড়েছে, অসুবিধা হচ্ছে না আপনার? না, আমরা উনুন তো আছেন, উনুনে রান্না করবো। আর 100 দিনের কাজ করে? না, আমাদেরকে দেয় না, 100 দিনের কিছু নাই, 100 দিনের কাজ মাজ কিছু নাই। আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? হ্যাঁ, কত করে? 1500। এই লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে একটু সাহায্য হয় আপনাদের? কি সাহায্য হবে? লক্ষ্মীর ভান্ডারে 1500 পয়সা দেয়। তবু কিছু কোনো কাজে লাগে না? কি কাজে লাগবে? সংসারে। বাচ্চাদের পড়াতে টিউশনিতে প্রাইভেটের পয়সাতেই হয়ে যায়, তাও মাস পুজে না। ওই টিউশনির টাকাতে খরচ হয় লক্ষ্মী ভান্ডারের টাকা? আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পান? হ্যাঁ, কত করে? 1500। হ্যাঁ, 1500। কি কাজে লাগে? আমাদের অভাবী সংসারে লেগে যায়। এই গ্যাসের দাম বেড়েছে, একটু অসুবিধা হচ্ছে? অসুবিধা এখন হচ্ছে না, তবে মোদী সরকার এলে তখন জানাবো। আমাদের খেটে খাওয়া মানুষের অসুবিধা হবেই। আমরা খেটে খাওয়া মানুষের মুখ করে আমরা সংসার চালাবো না, গ্যাসে ভরবো। তাহলে গ্যাসের যদি দাম পড়ে যায় তাহলে আমরা কি সংসার করতে পারবো? আমরা গ্যাস ভরে রান্না করতে পারবো? আমাদের সে কাঠ করে রান্না করতে হবে। সেটা আজকে এখানে জানাবেন না যে আপনাদের গ্যাসের দাম বেড়ে গেল কেন? না, আমাদের যে আনবো চেষ্টা করছি পশ্চিমবাংলায়, সে আসুক, তারপর তখন জানাবো। কাকে চাই? আমরা মোদী সরকারকে চাই। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? মোদি। আপনি কাকে চাইছেন? মোদিকে। আচ্ছা, আপনি কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে? মোদিকে। হ্যাঁ, মোদিকে। আপনি কাকে চাইছেন? মোদিকে। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? মোদিকে চাইছি। এই যে গ্যাসের দাম বেড়েছে, অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা হয় না। অসুবিধা হয় না 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 না, ওটা তো আমদানি রপ্তানি একটু সময়কালে হতেই পারে, একটু এটা তো কোনো অসুবিধা না। সরকার তো আমাদের কেন্দ্র সরকার সব কিছু ব্যবস্থা নিচ্ছেই, কোনো অভাব নাই তো। বয়স্ক ভাতা বা কৃষক বন্ধু পান? বয়স্ক ভাতা আমাদের তো নাই, কৃষক বন্ধু পান? কৃষক বন্ধুটা পাচ্ছে। কৃষক বন্ধুর টাকা দিয়ে কি ওই গ্যাসের দামের যে দামটা বেড়েছে ওটা মিটে যাবে? হ্যাঁ, মিটে যাবে ওটা, মিটে যাবে ওটা। 100 দিনের কাজ করে? 100 দিনের কাজটা আমাদের তো এখনো আসে নাই, হয়তো এবার যদি সরকার হয় তাহলে। কেন্দ্র সরকার যে বলছে টাকা বন্ধ করে দিয়েছে। টাকা বন্ধ করে দিয়েছে মমতা সরকার, টাকার হিসাব দিচ্ছে না, এটা সেটা ওরা মানে কাটবানি খাচ্ছে, ওই কারণে হয়তো কেন্দ্র সরকার বন্ধ করছে, এই হলো ব্যাপার। তাছাড়া তো কিছু না, এমনি অসুবিধা নাই আমাদের কোথাও। গ্যাসের দাম যে বেড়েছে, অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই, তার জন্য ব্যবস্থা করছে তো সরকার। অন্য দেশের সাথে কথা বলছে, যেখান দিয়ে আসার রাস্তা কালকে 2-3টি গাড়ি ছেড়েছে, জাহাজ আসছে, ওয়েল আসছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে বলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুদের সরকার, কিন্তু এই কথা বলতে হচ্ছে সেই মুসলমান দেশের সাথে কথা বলতে হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ মোদিজি বলছে। আমরা এসেছি বিরাটি, দমদম উত্তর। আর এই যে আজকে এখানে কেন এসেছেন মূলত? আজকে এখানে মোদিজির সভা, পরিবর্তন যাত্রা, পরিবর্তন বলতে এই দুর্নীতির সরকারকে পাল্টানোর জন্য আমরা সবাই একত্রভাবে এসেছি। আর আজকে আপনারা সব যারা বাড়িতে বসে আছে সবাই দেখতে পাচ্ছে আমরা ওই 14 তলা থেকে কীভাবে ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছি। সেই ফুটপাতের মানুষটাকে সেই খালে কীভাবে ফেলতে হয়, বাংলাদেশে কীভাবে পাঠাতে হয়, এই 26শে ইলেকশন আমরা সবাই বুঝিয়ে দেবো। এবং সাধারণ মানুষ যারা আছে তারা সবাই রেডি আছে, তারা শুধু এই দুর্নীতির সরকার যারা পাড়ায় পাড়ায় ক্রিমিনাল রয়েছে তাদের জন্য এখানে আসতে পারছে না। আমরা শুধু সাহস আছে বলে আমরা এগিয়ে এসেছি, নাহলে পাড়ায় পাড়ায় যারা সাধারণ মানুষ তারা সবাই রেডি আছে এই দুর্নীতির সরকারকে উপরে ফেলার জন্য। আপনারা 26শে এখানে কাকে চাইছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী হিসেবে তো যা আমাদের শীর্ষ নেতৃত্ব যা ঠিক করবে তাই, এটা আমাদের কোনো পার্সোনাল কোনো মতামত কিছু নেই। আপনারা এখনো কাউকে মানে কোনো মুখ দেখে নয়? না, এক পদ্মফুল।
পদগুলো আমাদের সব কিছু, আমাদের যে কোনো সভাপতি বলুন যা বলুন 3 বছর বাদে বাদে চেঞ্জ হয়, ওই হিসেবে কোনো ইয়ে নেই। আজকে যে আছে কালকে সে সভাপতি থাকবে না। ওই শীর্ষ নেতৃত্ব যাকে মুখ্যমন্ত্রী হিসেবে ইয়ে করবে তাকেই আমরা অ্যাকসেপ্ট করবো। আর রাজ্য সরকারের এই যে যুবসাথী প্রকল্প আপনি পান? আর দরকার নেই, কাজ করি অলরেডি, কাজ দিক, 1,500 টাকা যে পাচ্ছে তাকেও কাজ দিক, এটা সরকারি টাকা, এটা আমাদের ট্যাক্সের টাকা। কিন্তু সেই জন্যই বলছি যুবসাথীর টাকা পেয়েছেন? দরকার নেই, অ্যাপ্লাইও করিনি, দরকারও নেই। ওতে হলে আমাদের পুরো ইয়েটাকে সিদ্ধাটাকে বিক্রি করার মতো হবে। এবার যারা সাধারণ মানুষ, যারা নর্মাল কম বয়সী ছেলেরা আছে তারা পাচ্ছে, পাক, অসুবিধা নেই, কারণ সরকারি টাকা, এটা তাদের বাড়ির টাকা, আমাদের বাড়ির টাকা, কিন্তু তাদের চাকরি দরকার। কিন্তু মোদিজিও তো বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন, সেটা কি হয়েছে? সেটা হয়েছে কিনা সেটা স্টেট গভর্নমেন্টের মধ্যে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে রয়েছে তারা বুঝতে পারছে তারা চাকরি পাচ্ছে কি না পাচ্ছে। ঠিক আছে, এই সরকার তো সবাই দেখতে পাচ্ছে ডিএ পাচ্ছে না, যারা ইয়ে আছে ডিএ এখন ওই 6 পে কমিশন চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টে 8 পে কমিশন অ্যানাউন্স হয়ে গেছে, লাগু হয়নি, হয়ে যাবে ওটা কোনো সময় ডিলে হয় না। কিন্তু এই রাজ্য সরকার ডিএটাও বঞ্চিত করেছে যারা সরকারি কর্মী আছে তাদের থেকে। অন্যদিক থেকে এই যে আজকে অনেকেই এসেছেন 100 দিনের কাজের টাকা পাননি, তাদেরও তো একটা অভিযোগ রয়েছে। এটা ভিতরে ভিতরে কি খেলা খেলছে মুখ্যমন্ত্রী সেটা কেউ বুঝতে পারছে না। ঠিক আছে, 100 দিনের টাকা কীভাবে, যদি 500 জন 100 দিনের কর্মী থাকে সেখানে 1000 জন দেখাচ্ছে ওখানে। ঠিক আছে, সেটা শীর্ষ নেতৃত্ব সব কিছু বুঝতে পারছে। চাল গম টান কিছু ওদের খাওয়ার বাকি নেই, আর ওরা সর্বভুক, সব কিছু খেতে পারে। সেই জন্য 100 দিনের টাকাটা ওরা অনেকটা খেয়ে নিয়েছে। সেইগুলো মানুষকে অন্য কোনো কাজের কোনো ব্যবস্থা করতে পারছে না, টাটাকে লাথি মেরে তাড়িয়েছে। ঠিক আছে, সিপিএম যেই ইয়ে ছিল, সিপিএমের সামনে হাত গুনে বলা যেত কতগুলো কলকারখানার কারণে সিপিএম বন্ধ করে দিয়েছে কলকারখানা, তার সাথে সাথে হাত মিলিয়ে এও অনেকগুলো বন্ধ করেছে। ব্রিটানিয়া সেদিনকে উঠে গেল চোখের সামনে থেকে। একটা শিল্প আসছে, সেই লন্ডনতে গিয়ে প্যারেড করছে, একটা শিল্প আনতে গিয়ে প্যারেড করছে। ভাইপো এখানে সবাইকে এখানে বলছে আমার কি মেডিক্লেমে কিছু একটা ইয়ে প্রকল্প চালু করেছিল। আপনি বলছিলেন যে ভাতা নয়, আপনি চাকরি চান, কিন্তু শুভেন্দু অধিকারীও তো বলছিলেন যে যদি তারা ক্ষমতায় আসে, বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে। হ্যাঁ, অবশ্যই দেবে, অবশ্যই। এটা আপনার ট্যাক্সের টাকা, এটা বাড়িয়ে দেবে, এটা কিছু করার নেই। এটা উনিও দিচ্ছে, এটা আমাদের টাকা দিচ্ছে, শুভেন্দু অধিকারী দিলে সেটা আমাদেরই টাকা দেবে। কিন্তু তার সাথে চাকরিটা অ্যানাউন্স করেছে, চাকরিও দেবে। এই মুখ্যমন্ত্রী দিচ্ছে, সেই চাকরিটা এখনো পর্যন্ত দিতে পারেনি। আর যে ভাইপো, ঠিক আছে, তাকে কী বলা হয়, কি যুবরাজ, কিসের যুবরাজ উনি, কিসের যুবরাজ? আজকে ভাইপোর চোখ অপারেশন হলে লন্ডনে যাচ্ছে, এখানে কেন হসপিটাল নেই? আমাদের সাধারণ মানুষ আর্জি করে গিয়ে ইয়ে পচে পচে মরছে, সিট পাকা তাতে ইয়ে হচ্ছে না। আর আমাদের দিদি বোন যাই বলবেন, আর্জি করে হলো, ল কলেজে হলো, এই যে অন্যদিক থেকে যে গ্যাসের দাম বাড়ছে, তাতেও তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। ওটাতে সবাই চোখে, যারা শিক্ষিত মানুষ তারা পরিষ্কার বুঝতে পারছে কী কারণ হচ্ছে। কেউ ইয়ে অশিক্ষিত না, যারা অশিক্ষিত একমাত্র টিএমসির মধ্যেই রয়েছে, তারা একমাত্র ওই সিলিন্ডার ঢাক ডোল নিয়ে বেরিয়ে গেছে। সাধারণ মানুষ বুঝতে পারে যে কী কারণে এটা হয়েছে, প্রবলেমটা হয়েছে। যুদ্ধ চলছে, সবাই দেখতে পাচ্ছে, যুদ্ধ মানে হচ্ছে সংকটে পড়বেই প্রত্যেকটা দেশ। একমাত্র আমাদের দেশে পরিষ্কার দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে একমাত্র যে কম সংকটে পড়েছে। ঠিক আছে, আগামী দিনে আমাদের বিজেপি সরকার আসলে অনেক উন্নতি করবে, এটা সাধারণ মানুষ বুঝে গেছে। আপনার নাম? দিব্যেন্দু মুখার্জি। আপনি কোথা থেকে আসছেন? সব একই জায়গা, বিরাটি से বিরাটি থেকে। এই যে গ্যাসের দাম বেড়েছে, আপনার অসুবিধা হচ্ছে? बोलो हम কখন এসছেন? আসছে 4টায়, কটার সময়? ভোর 4টে? ভোর 4টায়। আচ্ছা, তো এসে খাওয়া দাওয়া হয়েছে কিছু? হ্যাঁ, সব খাওয়া দাওয়া হয়েছে। কি খাওয়া দাওয়া হলো? ভাত, মুড়ি, আচ্ছা, সব এখান থেকে দিয়েছে? না অফিসটা দিছে। অফিস থেকে দিয়েছে। আচ্ছা, টিফিন খরচ দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে। টাকা দেয় না, টিফিন দিছে। টিফিন দিয়েছে। আচ্ছা, তো এখানে এসছেন আজকে, কেন এসছেন? এই মজুরি দেখতে। দেখতে এসছেন শুধু? কোনো দাবি আছে নাকি? দাবি তো আছেই, কি আছে? বাংলা মজুরি দাম লাগবো, বাংলাটা মজুরি নাম লাগবো, এই দাবি। কখন এসছেন? ছটার সময় নেমেছি শিয়ালদা। কটার সময় নেমেছেন? শিয়ালদা। আজকে কেন এসছেন এখানে? এই যে পরিবর্তন যাত্রা, বিজেপি সরকার, কি পরিবর্তন চাইছেন মূলত? সরকার পরিবর্তন চাইছি। কেন? কেন কি যে সরকার বর্তমানে চলছে সে সরকার তো দুর্নীতিবাজ, সেই জন্য অবশ্যই দরকার। নারীদের নিরাপত্তার জন্য, ইয়ং জেনারেশনের ভালোর জন্য, চাকরি বাকরি নেই, তার জন্য পরিবর্তন চাইছি। আচ্ছা, এই যে আজকে এসছেন, প্রধানমন্ত্রীজির থেকে কি আশা রাখছেন? আশা রাখছি উনি আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই আসবেন, অবশ্যই নারীদের নিরাপত্তা রাখবেন, যুবকদের ভালো কাজ করবেন। তো আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা পান? হ্যাঁ, সে তো পাই, সে তো আমাদের ট্যাক্সের টাকা আমরাই পাচ্ছি।
কত করে পান? প্রথমে ছিল 1000 টাকা, পরে 1200 টাকা, এখন 1700 টাকা। আচ্ছা, আর গ্যাসের দাম তো বাড়লো 7 টাকা করে। হ্যাঁ, সে তো বাড়লে তো করার কিছু নেই। 60 টাকা কেন, 600 টাকা হলেও আমরা বিজেপিই ভোট দেবো। লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে ওদিকে দেবেন নাকি? না, সে তো আমাদের টাকা আমাকেই দিচ্ছে, আমাদেরকেই দিচ্ছে, আমাদের ট্যাক্স, এটা আমাদের এই যে অধিকার। দাম বেড়ে গেল, অসুবিধা হবে না? না, না, অসুবিধা হবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দনা রায়। আমি কিছু সুবিধা পাই না, সুবিধা নেই না আমি। আচ্ছা, আপনি আজকে কি আশা রাখছেন এখান থেকে? আজকে আশা রাখছি আজকে সরকার পরিবর্তন হোক। 15 বছর তো সরকারকে দিলাম, এখন 5 বছর পাল্টায় দেখি কি উন্নত করে এই সরকার। লক্ষ্মীর ভান্ডারে টাকা পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে টাকা পান। আচ্ছা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসছেন, আজকে এখানে কেন এসেছেন? দেখতে এসেছেন? আমরা এখানে এখন কটা বাজে? প্রায় 2 ঘন্টা হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে সব? খাওয়া দাওয়া এদিকে থেকে করে আসছি, কি খাওয়া দাওয়া হয়েছে? ভাত আর ডাল আর আচার। আপনারা নিজেদের যারা অর্থনীতি যারা নিয়েছে তারা যেমন এখান থেকে নেবে। এইখান থেকে না, ওইখানে পার্টি থেকে দিছে। আর টিফিনের খরচ দিয়েছে? খরচ তো দেয় নাই। দেবে বলেছে না, এই যে আপনি এখানে এসেছেন, আপনি কি দাবি রাখছেন? ওই যে আমাদের মোদী সরকার আসতেছে, মোদী দাদা। আজকে কেন এসেছেন এখানে? প্রোগ্রাম মোদী আসতেছে তার জন্য কলকাতা। আজকে এখানে এসেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পান আপনি? হ্যাঁ, পাই। এবার তো 100 বাড়ানো হয়েছে, আগে 1200 পাইতেছিলাম। এখন তাহলে 1500 পাবেন। না, 1300। আমরা বালুঘাট থেকে আসছি। আচ্ছা, আজকে এখান থেকে কি বার্তা রাখছেন, কি শুনতে এসেছেন প্রধানমন্ত্রী থেকে? হ্যাঁ, আচ্ছা, কেন এসেছেন এখানে? এখানে প্রধানমন্ত্রী থেকে ভালো ভাষণ শুনতে আসছি, উন্নয়ন দেশের এটাই। আচ্ছা, এই যে এখন দেখতে পাচ্ছেন গ্যাসের দাম বেড়েছে, কি বলবেন? গ্যাসের- অসুবিধা হচ্ছে? গ্যাসের দাম আমি ওই সম্বন্ধে বলতে পারছি না, গ্যাসের দাম বলতে পারছি না। কখন এসেছেন? আমরা কালকে আসছি। খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া ডাল ভাত হয়েছে। আচ্ছা, এখান থেকেই খাইয়েছে? হ্যাঁ, এখান থেকেই খেতে দিয়েছে? হ্যাঁ, এখান থেকে খেতে দিয়েছে। ট্রেনে এসছে না বাসে? ট্রেনে আসছি। আর কি কি শুনতে চাইছেন আজকে, কি কি শুনতে চাইছেন? দেশ নতুনভাবে একটা মজবুত হোক, যেরকম অপারেশন সিন্দুর করলো, আমরা এটাই চাই যে দেশের উন্নতি, অর্থনৈতিক অবস্থা ভালো হোক, এটাই চাই আমরা। শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হোক, এটাই চাই আমরা একদম ভারতের নাগরিক হিসেবে। বালুরঘাট আচ্ছা, কবে এসছেন? কালকে। কালকে এসছেন। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া দিয়েছে, কি খাওয়ালো? ভাত। এখান থেকেই দিয়েছে? হ্যাঁ, এখান থেকে দিয়েছে। আচ্ছা, আর এমনি টিফিনের খরচ দিয়েছে? হ্যাঁ, টিফিন দিয়েছে। টিফিন দিয়েছে? কি টিফিন দিল? ট্রেনের টিকিট দিয়ে। ট্রেনে করে এসছে? হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের টিফিন খরচ দিয়েছে? টিফিন খরচ দিইনি, আমার ওদের ভাত টাত খাওয়াচ্ছি, আর এখানে টিফিন করাচ্ছে, ভাত খাওয়াচ্ছে। আপনার বাড়িতে মোট কতজন আছে? আমাদের বাড়িতে 4 জন আছে। সবাই কাজকর্ম সব কি করে? চাষ করবো মানে আমার ছেলে দোকান করে, আমি হাল কেজি করি। আচ্ছা, এসআইআর আপনার নাম আছে? হ্যাঁ, নাম আছে। আচ্ছা, কারো নাম বাদ গেছে? না, বাদ দিইনি। আশেপাশে কারো? না, আমাদের গ্রামে বাদ যায়নি। আচ্ছা, আর আজকে প্রধানমন্ত্রী আসছেন? হ্যাঁ, নরেন্দ্র মোদী। আচ্ছা, কি শুনতে চাইছেন মোদিদির মুখ থেকে? মোদিদের মধ্যে শুনতে চাই মোদি আসুক সামনে। মমতার আর কত দেখবো নীলা খেলা। এখন মোদিকে চাই, মোদি সরকারকে চাই। কলকাতা থেকে এসছি। কোথা থেকে? কলকাতায় আচ্ছা, আজকে কোথায় এসছেন? এই মিটিংয়ে এসছি। কিসের মিটিং? বিজেপি। কেন এসছেন? হ্যাঁ, কেন? কেন মিটিং আমার ভালো লাগে তাই জন্য। বিজেপি সরকার 26-এ কাকে চাইছে? হ্যাঁ? 26-এ কাকে চাইছে? কাকে এইটাই আছে সরকার, এইটাই হবে বলা যায় না। বিজেপি সরকার পশ্চিমবাংলে আর মমতাকে কেমন ও লাগে? দুজনে শক্তি লাগিয়েছে, কার হবে আমি জানি না। এনি আছে ভালো। দিদিকে কেমন লাগে? হ্যাঁ, মমতা ব্যানার্জিকে কেমন লাগে? দিদিকে কেমন লাগে? জয় বাংলা আছে ওটা। আর এদিকে? এইদিকে নরেন্দ্র মোদী। কেমন লাগে? হ্যাঁ? দুজনকে কেমন লাগে? দুজনেই নিজের ভালোই আছে, আর আমি কোনো খারাপ বলতে চাই না। দিদিও ভালো? দিদিও ভালো, এটাও ভালো। নরেন্দ্র মোদী দিদিকে ভালোবাসা করে আমার পার্টি আলাগ আছে। 26-এ কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? ও বলা যায় না কিছু। দিদির কাজ কেমন দেখছেন? দেখছি তো পশ্চিমবাংলে ভালোই কাজ হচ্ছে, 3বার জিতেছে।
হ্যাঁ মুখ্যমন্ত্রী হয়েছে, এরপরে কি হবে আমি বলতে পারি না। এবার এই সরকার খুব জোর দিয়েছে, বিজেপি সরকার, এইবার সরকার বিজেপি সরকার এ নিয়ে বলছে, দেখা যায়। আপনি কি সুযোগ সুবিধা পান? হ্যাঁ কি কি পেয়েছেন? পেয়েছেন ভালোবাসা, আর কি দিদির কাছে অনেক ভালোবাসা পেয়েছি। এখানে ভালোবাসা তো দিল্লিতে থাকে, ভালোবাসা কী করবো। আজকে এসেছি মিটিংয়ে, খুব ভালো লাগছে, আনন্দ আছে। আপনার নাম? জয়প্রকাশ জয়প্রকাশ কি? জয়সওয়াল। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, কোথায়? কলকাতা বড় বাজার, এই লোকাল কলকাতা। কি বলবো? মোদিজি আমাদের কি বল? মোদিজি আমার জয়। কিন্তু এই মোদিজির কাট আউট নিয়ে এসেছেন, আমরা তো দেখি যে ভগবানের কাট আউট থাকে। ভগবান এটা আমরা নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবে? আমাদের গায়ে টাঙাবো। আচ্ছা, কেন? আমাদের মোদিজি ভক্ত, আমরা মোদিজি ভক্ত, ওই জন্য মোদিজিকে আমরা দেখতে এসেছি এবং আমাদের গ্রামে গিয়ে প্রচার করবো। কি বলবেন? সব বলে দেবো যে মোদিকে ভোট দিয়ে যেতে হবে, মোদিজি ছাড়া বাঁচতে পারবে না কেউ। আর মোদিজি এলে এবারে আমাদের সব সমস্ত লোকের সুযোগ সুবিধা সব পাওয়া যাবে। কি কি পেয়েছেন আপনি? আমরা কিছুই পাই নাই, আমরা বিজেপি করার জন্য মার পেয়েছি, আমরা মার পেয়েছি। যতবার ইলেকশন গেছে ভোট গুনতে দেয় না, গণনা আমরা মার খাইছি, মার মেরেছে, আমরা মার ছাড়া কিছু পাই নাই। আমরা এই যে মোদিজি বলেছিলেন যে 15 লাখ টাকা পাবেন, পেয়েছেন? মোদিজি বলে না, ওটা ফাঁকা আউট। 15 লাখ টাকা কিসের জন্য দেবে মোদিজি? আমাদেরকে বাঁচিয়ে রেখে যাইতে যথেষ্ট। বেঁচে থাকলেই তো। হ্যাঁ, ওর জন্যই বেঁচে আছে এখন। 15 লাখ টাকা কে দেবে বলেছে? কিসের জন্য দেবে? ছিলেন যে কালো টাকা ফিরে এলে 15 লাখ করে। কালো টাকাটা দিয়েছে নাকি যাই? আপনারা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেননি ব্যাংকে? না না না, ওসব কিছুই নেই। ও কে দেবে? মোদিজি দিলেও দিয়ে নিয়ে নিয়েছে, এখানে দিদির লোকে নিয়ে নিয়েছে। অ্যাকাউন্টে দেবেন? আমরা মোদিজি পার্টি করার জন্য বড় রেশন কার্ড দিয়েছে, আমাদেরকে কিছু দেয় না। ছোট মোদিজি কার্ড আমাদেরকে দেয় না, তারা মমতার লোকে নিয়েছে। আর আমাদের মোদিজি কার্ড মমতার লোককে দিয়েছে, মমতার কার্ড আমাদেরকে দিয়েছে, বড় রেশন কার্ড। বীরভূম জেলা থেকে কখন এসেছেন? আমরা কালকে এসেছি 3টার সময়। আজকে 3টের সময়? হ্যাঁ, রাত 3টে। কালকে? আজকে রাত 3টে হয়েছে এখন? ভোরবেলায় ভাত খাওয়াছিলাম আর এখন খাওয়া হয়েছিল। তা এই যে আজকে এসেছেন, কেন এসেছেন এখানে? আমরা মিটিং এসেছি, বলুন কেন এসেছেন? আমরা মিটিংয়ের জন্য এসেছি মোদিকে দেখতে। মোদিজিকে দেখতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মোদিজিকে দেখতে আসছেন? আমরা মোদিজিকে আমরা চাই, মোদিকে আমরা ছাড়া আমরা কাউকে চিনি না। আমরা বিজেপি সরকারকে চিনি, তাছাড়া আমরা কাউকে চিনি না। তা মোদিজি তো রয়েছেন অলরেডি। না, আমাদের হলেও আমাদের তাও ভালো আমাদের।